আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকের রেসিপিটা দেখা যাক তাহলে কি। আজকের রেসিপিটা হচ্ছে কাতলা মাছের ঝোল করব, আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে পাতলা ঝোল। তার জন্য কি কি লাগছে দেখো আমার রেসিপিটা করতে। আগে থেকেই মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে। থালির মধ্যে একটা মশলা করে রেখেছি অনেকক্ষণ আগেই, বাটিতে করে হাতে করেছি বেটে। ধনে, জিরে, কাঁচা লঙ্কা, আদা আর গোলমরিচ বাটা। তার সাথে আছে কাঁচকলা আর আলু। আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। নুন হলুদ মাখা ভেজে নেব। লাল লাল করে মাছগুলো পিঠ পিঠ ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি তুলে নেব। গরম তেলের মধ্যে আলু আর কাঁচকলা দুটোই ভেজে নেব একসাথে। দিয়ে আলু আর কাঁচকলাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা আর আলু ভাজা গরম তেলের মধ্যে এবার দিয়ে দেবো ফোড়ন, গোটা সাদা জিরে আর একটা গোটা তেজপাতা। ফোড়নটাকে ভেজে নেব। আগে থেকে বাটা মশলাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। স্বাদ হওয়ার জন্য নুন দিয়ে দেবো। মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে এসছে, প্রায় তেল ছাড়তে শুরু করেছে। আমি একটুখানি জল দিয়ে মশলাটা একটু পাতলা ঝোল করছি। আমি এখানে পুরো মশলা ব্যবহার করিনি। হাতে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর জিরে, ধনে, আদা, গোলমরিচ। মশলা কষাতে কষাতে ভাজা আগে থেকে কাঁচকলার আলুটাও দিয়ে দেবো। এখানে কষিয়ে নেব। আলু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। পাতলা ঝোল করবো, ওই জন্য জলটা একটু বেশিই দেবো। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দেব, দিয়ে একটুখানি আবার ফুটিয়ে নেব। এরমভাবে কিছুক্ষণ। ব্যাস রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের পাতলা ঝোল আলু আর কাঁচকলা দিয়ে। এবার আমি নামিয়ে দেব। আর কিছু দেব না। মশলার মধ্যে তো আমি দিয়েছিলাম গোলমরিচ। এরকমভাবে পাতলা ঝোল একদিনকার করে খেয়ে দেখতে পারো। আশা করি দারুণ লাগবে। মাঝে মাঝে তো এরকম হালকা খাওয়ারও খেতে ইচ্ছা করে। আর জ্যান্ত মাছের এরকম যদি পাতলা ঝোল হয়, কাতলা মাছটা একদম জ্যান্তই ছিল, ওই জন্যই ভাবলাম আজকে কাঁচকলাও ঘরে ছিল যে একটু পাতলা ঝোলই বানাই।
তাই জন্যই আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে পাতলা ঝোল বানালাম। আর আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে তোমরা বাড়িতে একদিনকার করে খেয়ে দেখো, আশা করি দারুণ লাগবে। আর আমাকে কমেন্ট করেও। সবার শেষে তো একটা কথা বলেই থাকি, আমার রেসিপি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, যাতে আমি প্রতিদিন তোমাদের কাছে নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসতে পারি।